ক্রিকেটীয় ইতিহাসে বাংলাদেশের ২০২৪ সাল যেন এক বিশাল নাট্যমঞ্চ। পেছনের পর্দায় রাজনৈতিক অস্থিরতা, সামনের মঞ্চে ক্রিকেটীয় বিজয় আর বিতর্কের ঘূর্ণিপাক। জয়, পরাজয়, বিদায়, অভিষেক আর হৃদয় ভাঙার গল্পে ভরা এই বছরটিকে এক কথায় বর্ণনা করা হলে বলা যায় দ্রোহ, স্বপ্ন আর দুঃস্বপ্নের সমাহার। পাপন নেই, বিশ্বাসই হচ্ছে না। পাপন পতনের খবরে বিসিবির করিডোরে ভেসে ওঠা এই বাক্যটা ছিল অনেকের মনের কথা। ২০১২ থেকে ২০২৪ সাল বিসিবির সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের একছত্র শাসন। মাঠে খেলার চেয়ে ক্যামেরার সামনে তার উপস্থিতি যেন বেশি গুরুত্বপূর্ণ ছিল। অথচ ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার অবস্থানও টলে যায়। ২১ আগস্ট পদত্যাগ করে তিনি বিদায় নেন, আর এভাবেই শেষ হয় পাপন যুগ। পাপনের বিদায়ের পর বিসিবির দায়িত্ব নেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। এক সময় প্রধান নির্বাচক হিসেবে পরিচিত ফারুক এবার বোর্ড প্রেসিডেন্ট। অন্তর্বর্তীকালীন বোর্ডের নেতৃত্বে তিনি দায়িত্ব নিয়েই ঘোষণা দেন, আমরা ক্রিকেটে গুণগত পরিবর্তন আনতে চাই। তবে মাঠের বাইরে তার নেতৃত্ব নিয়ে কানাঘোষা থামেনি। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। এক সময় যার স্বপ্ন ছিল সেটাই ২০২৪-এ হলো বাস্তব। শান্তর নেতৃত্ব রাওয়ালপিন্ডির মাটিতে বাবর আজমদের ১০ উইকেটে উড়িয়ে দেওয়া এক অনবদ্য কীর্তি। দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের আরেকটি জয় যেন বার্তা দিল বাংলাদেশ এখন সত্যিই বদলে গেছে। সেমিফাইনালের দরজায় দাঁড়িয়ে বিদায়। আফগানিস্তানের সঙ্গে শেষ ম্যাচের সেই রোমাঞ্চকর লড়াই আজও ভুলতে পারেনি কেউ। তবে টি-টোয়েন্টিতে বছরটি ছিল দারুণ। বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই করে লিটন দাসের দল বুঝিয়ে দিল সংক্ষিপ্ত সংস্করণে তারা আর পিছিয়ে নেই। শেখ হাসিনার পতনের সঙ্গে যেন সাকিব আল হাসানের ক্যারিয়ারেও কালো মেঘ জমে। সংসদ সদস্য হওয়ার পর তার জনপ্রিয়তা যেমন কমেছে, তেমনি সমালোচনার ঝড়েও পড়েছেন। ভারতের কানপুরের টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে তিনি জানালেন, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলতে চান। তবে দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করতেই উত্তাল হয় বাংলাদেশ। দুই দলে ভাগ হয়ে যায় মানুষ, এক পক্ষ সাকিবের প্রত্যাবর্তনের পক্ষে, আরেক পক্ষ বিপক্ষে। মিরপুর স্টেডিয়ামের দেয়ালে গ্রাফিতি থেকে শুরু করে রাস্তায় বিক্ষোভ। সরকারের নিষেধাজ্ঞায় শেষমেশ দেশে ফিরতে পারেননি সাকিব। এদিকে তার ভক্তদের মধ্যে হতাশা, বিরোধীরা বিজয়ের উল্লাস। ফারুক আহমেদের অধীনে প্রথম সিদ্ধান্তগুলোর একটি ছিল আতর সিংহকে বিদায় করা। ভারতের বিপক্ষে সিরিজের পর লাঞ্ছনার ঘটনায় বরখাস্ত করা হয় তাকে। বিদায়ের সময় তিনি বলেছিলেন, বাংলাদেশ ক্রিকেট আমাকে ২ বার সুযোগ দিয়েছে, তবে এবার আর ফেরার আশা করছি না। ২০২৪ সালে নারী ক্রিকেট ছিল উত্থান পতনের গল্প। বিশ্বকাপের স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পায় নিগার সুলতানের দল। তবে ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে ধবল ধোলাই এটি এক দুঃসহ স্মৃতি। বছরের শেষ দিকে আবার সেই আয়ারল্যান্ডকে ধবল ধোলাই করে নারী ক্রিকেট দল প্রমাণ করলো আশা এখনো আছে। ২০২৪ সাল ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য এক অনন্য রূপকথা। জয়, পরাজয়, বিতর্ক আর নেতৃত্বের পরিবর্তন মিলিয়ে এই বছরটিকে ভুলে যাওয়া অসম্ভব। ইতিহাসের পাতায় ২০২৪ সাল লেখা থাকবে যেন ক্রিকেটীয় রোমাঞ্চের এক অমলিন অধ্যায় হিসেবে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।